টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। স্নান পুজো সব কিছু ডান হয়ে গেছে। আজকে রান্না করবো যে মানু আজকে নিয়ে এসে ইলিশ মাছ, কারণ আজকে শনিবার তো হাট বসে আমাদের এখানে। তো ইলিশ মাছটা মানু খুব ভালো পেলো, আর দিদিভাইরাও মানে অনেক বছর পর ওরা কলকাতায় সেটেল ডাউন হয়েছে। তো ইলিশ মাছটা ওদের কেরালাতে মানে পাওয়াই যেত না, মানে ওটা ওই মাছটা কেন জানি না ওদের ওখানে পাওয়া যেত। তো ইলিশ মাছ খাবে, তো সেই জন্য ইলিশ মাছ আনা হয়েছে আজকে। তো ইলিশ মাছে বানাবো দই ইলিশ, আর ছোটো ছোটো পুঁটি মাছ নিয়ে এসে, কারণ দিদিভাই ছোটো মাছ খেতে ভীষণ ভালোবাসে। তো ছোটো মাছে পুঁটি মাছের আর কি চচ্চড়ি করবো, আর একটা কিছু তরকারি করতে হবে, তো কচু একটা দমের মতো করবো। তো এই হচ্ছে ব্যাপার। সকালবেলাতে ব্রেকফাস্ট ডান, চপ মুড়ি হয়েছে ব্রেকফাস্টে। এতগুলো লোকে ব্রেকফাস্ট করতে অনেকটা দেরি হয়েছে, আর এত গরম পড়েছে না, আর ধরো রাত জেগে গল্প টল্পও হচ্ছে, শরীরেও মানে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়। তো 7টা বেজে গেছিলো ঘুম থেকে উঠতে আজকে। তারপরে এক্সারসাইজ সব মিলে ঘেটে যাতে না হয় যেন ব্রেকফাস্টটা চপ মুড়ি দিয়েই সারা হয়েছে আজকে। কালকে দেখি লুচি ফুচি এসব কিছু বানাবো ব্রেকফাস্টে, আজকে এটা দিয়েই করবো। কালকে মায়ের কাছে যাবো, সারাদিন আমি থাকবো, দিদিভাইরা মানডে চলে যাবে, আর আমি সানডেটা মানে থাকবো, মানডে আমি চলে আসবো, কারণ হচ্ছে আমার ছেলে স্কুল আছে। তো চলো আজকে দিনটা শুরু করলাম, সঙ্গে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো আজকের ব্লগটা। আশা করি তোমাদের ভালো লাগবে। পোস্ত নিয়ে নিচে 2 চামচ, আর সর্ষে দেবো 1 চামচ। তো সর্ষে একটু নুন অ্যাড করে দিলাম, নুন দিলে সর্ষের যে তিত করে ভাবটা সেটা থাকে না। আর এই যে এখানে তো আমার আদা আর এই যে কাঁচা লঙ্কা দুটো একসঙ্গে দিয়ে দিলাম। সাদা সর্ষে ইউজ করতে পারো, আমি কালো সর্ষে ইউজ করলাম। আর একটু টক দই, 2 চামচের মতো টক দই অ্যাড করলাম, ব্যাস। এবার কিছুই না, এটাকে জাস্ট একটা থিক পেস্ট বানিয়ে নেবো। আর এই যে পুঁটি মাছটাও হবে আজকে রান্না। সর্ষের তেল বসিয়ে দিয়েছি, আর এই হচ্ছে ইলিশ মাছ, এই হচ্ছে আমার পেস্ট। কিছুই নয়, আমি ইলিশ মাছ ভাজি না কখনোই, কোনোদিনও ইলিশ আর চিংড়ি। এবার কি করব, এটাকে আমি কপাত করে ঢেলে দেবো স্মুথ পেস্টটাকে। এখানে বেশি করে জল দিয়ে দিলাম, একেবারে মিক্সিং করে নিচ্ছি, ফুটুক ভালো করে। আরেকটু আমি জল দেবো, কারণ ফুটবে প্লাস গ্রেভিও থাকবে, ভালো মতো পুরো ফুটবে। তারপরে গিয়ে মাছটা দিয়ে ঢাকা চাপা দিয়ে করব। তো মাছটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে দিই, ততক্ষণে আগে থেকে নুন হলুদটা মাখিয়ে রেখে দেবে। ফুটে গেছে দেখো খুব ভালো মতো, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, ঝালের জন্য যার দরকার হবে সে নিয়ে নেবে। এবারে মাছটাকে দিয়ে দেবো আস্তে আস্তে প্রত্যেকটা মাছকে। ইলিশ মাছ তো খুব নরম, আবার মাছটা আমি যেহেতু ভাজিনি তাই সেদ্ধরও ব্যাপার রয়েছে। তো ওটা একটুখানি ঢাকা চাপা দিয়ে মাঝে মধ্যে খুলে একটুখানি দেখে নিতে হবে। সিম মাছে করে দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, তাতে কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছিলো মাছটা, আর গ্রেভিটাও ছিল খুব সুন্দরভাবে হয়েছিল। ব্যাস, এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। মাছও সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, সবটাই রেডি। এইবার একটুখানি সর্ষের তেল উপর থেকে দিয়ে দেবো, দিয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। ব্যাস, রেডি দই ইলিশ। তো কারেন্টটা চলে গেছে, আর বলো না, গরমে বৃষ্টি তো হলোই না। ভাত লাঞ্চ মেনুতে আছে আজকে, আছে পুঁটি মাছের ঝাল, আর হচ্ছে এখানে ইলিশ মাছ দই ইলিশ, আর হচ্ছে এখানে কচুর দম। প্রচুর গরম। আমি জিমে এসেছিলাম, জিম জাস্ট হয়ে গেল, দিদিভাইয়েরা ঘরে আছে। এই যে আমি বাইরে মানুকে ফোন করে দিচ্ছি, এখন অলমোস্ট 7টা বাজে চললো। তো জিম কমপ্লিট ডান। আসলে কালকে আসছি দিদিভাই করলাম তোরা একটুখানি বস, আমি ঘন্টাখানেক একটু ওয়ার্কআউট করে আসি, নাহলে শরীরটা ঠিক ফিট লাগে না। তো সেই জন্য আমি চলে এসেছি, আমার ওয়ার্কআউট হয়েও গেছে। এরপরে ঘরে চলে যাবো, মানুকে ডেকেছি, মানু চলে আসছে। আমাদের চায়ের সাথে টা হচ্ছে বেড পকোড়া আলুর চপ। কার ফোন বাজছে? কেন জল দিচ্ছে কেন? ও আগে খাবে। আরেকটা বোতল আছে, ওটা খা, আরেকটা বোতল আছে, ওটা খা। চলো বিস্কুট হচ্ছে, চানা আর বাটুরা মেনু, সবাই খাচ্ছে এখন ছোলে বাটুরে, আর এঞ্জেল ঘুমিয়ে যাচ্ছে। তো
তো এদিকে খেলা হচ্ছে আর এদিকে আমাদের খাওয়া দাওয়া চলছে। কার কার ম্যাচ হচ্ছে আজকে? হ্যাঁ, ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচ হচ্ছে। তো খেলা টেলা হচ্ছে আর এদিকে খাওয়া চলছে। চলো আজকে তাড়াতাড়ি ডিনার হয়ে গেল। জেনারেলি কালকে হয়েছিল অনেকটা দেরি, অনেকটা লেটেই করে, আজকে 10টা 20 হয়ে গেছে ডিনার। ভালোই হয়েছে, ডিনার টিনার করে কালকে ছুটি আছে মানুষ, কোনো চাপ নেই। তো আমাদের রাতে ডিনার শেষ, এবার একটুখানি গল্প টল্প হবে আর এঞ্জেল আমাদের মধ্যমণি হয়ে বসবে। সারাদিন মোটামুটি ঘুমিয়ে নিয়েছে, রাত্রেবেলাটা ও আর ঘুমোবে না। তো কালকে আমরা মায়ের কাছে চলে যাব, আমিও যাব, দিদিভাই আবার মানডে চলে যাবে কলকাতায়। আর আমার তো রিকের স্কুল আছে, তো আমি আর কালকে থাকবো না, রাত্রেবেলা খাওয়া দাওয়া করে একদম ফিরবো। কালকে 3টাই হাতে রয়েছে, আর তারপরে আবার দিয়া কবে আসবে না আসবে কোনো ঠিক নেই, মানে আমার সাথে দেখা হয়তো হবে না, কবে হবে কে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, যারা এখন সাবস্ক্রাইব করনি। টাটা বাই বাই, গুড নাইট সুইট, সবাই ভালো থেকে সুস্থ থেকো, লাভ ইউ। এঞ্জেল কি দেখছিস রে? এঞ্জেল আজকে তো লুচি হয়েছে, রুটি নেই। লজ্জায় ঢুকে ও ওইদিকে গেলি, হবে ওইদিকে ঠাম্মার দিকে গেলি। মুখটা লুকিয়ে নিল।